আসসালামু আলাইকুম আপু ভাইয়েরা। মন দিল অনেক খারাপ, কারণ দেশের অবস্থা যে কি শুরু হইলো ভালো লাগতেছে না। অসুস্থ হয়ে গেছি মনে হয়, টেনশনে পুরো অসুস্থ হয়ে গেছে আপু ভাইয়েরা। এই কারণে ভিডিও ব্লগও দিতে পারতেছি না। এই কয়েকদিন ধরে ব্লগ বন্ধ করে দিচ্ছি। কারণ হচ্ছে কি, কয়েকদিন আগে দেখে তো দেখছেন কি অবস্থাটা গেল। এই বাচ্চা কাচ্চা সব বাচ্চা, কতগুলা বাচ্চা মারা গেছে, আর কি যে অবস্থাটা গেছে দেশের অবস্থা। মনে করেন যে আমারও তো বাচ্চা আছে, যার বাচ্চা মারা গেছে তাদের যে কত কষ্ট, যার বাচ্চা মারা গেছে সে বুঝে। এতদিন তো এই বিপদরা গেল, এখন আবার দেখেন বন্যা, কি বন্যার অবস্থা। আমরা ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী ওই দিক দিয়ে যে কি ধরনের বন্যা হইতেছে, আর বাচ্চা কাচ্চা নিয়ে অনেক মহিলারা অনেক কষ্ট করতেছে। এটি দেখে আমার আর ভালো লাগতেছে না। কি যে শুরু হইলো, কত সুন্দর দেশটার মধ্যে বড় হইলে আমি এরকম বিপদ দেখি নাই কোন সময়। এবার যা যাইতেছে ঝড়ঝাপটা, এটি সহ্য করতেই পারতেছি না। এমন অবস্থা ভালো লাগতেছে না। আল্লাহ যেন তাড়াতাড়ি যেন এই বিপদ থেকে উদ্ধার করে আমরা, কারণ আর ভালো লাগতেছে না। এই দেখতে দেখতে মনে হচ্ছে ব্রেনে কাজ করতেছে না। এত খারাপ লাগতেছে যে কালকে কয়েকটা টিভির মধ্যে দেখলাম যে বন্যার মধ্যে বাচ্চারা নিয়ে চালের উপরে উঠে উঠেছে, ছাদের উপরে উঠে উঠেছে, চালের ইয়া পর্যন্ত পানি হয়ে গেছে। নোয়াখালীর ওইদিকে তো অনেক বন্যা হয়েছে। এই দেখা মন মেসেজটা এত কষ্ট লাগতেছে আর এত খারাপ লাগতেছে যে আল্লাহ তাড়াতাড়ি এটি সারাই দেন। আর সহ্য হইতেছে না। আমরার মতো মহিলারা এত কষ্ট করতেছে বাচ্চা কাচ্চা নিয়া, আর আল্লাহ আমরা তো ভালোই রাখছে, তারপরও আমরা ভালো মনে হইতেছে না যে ভালো আছি। কারণ নিজে ভালো থাকাটাই তো ভালো না, সবাই নিয়ে ভালো থাকাটাই ভালো। আর এই মানুষটি যে এত কষ্ট করতেছে, আমরা যে ঢাকা শহরে আছি এটা আর সহ্য হইতেছে না। মনে করেন যে বাচ্চাটি, ছোট ছোট বাচ্চাদের এই পানির মধ্যে যে কি করে উঠাইতেছে, আর কি কষ্টটা না করতেছে, খাবার দাবার কাপড় চোপড় অনেক কিছু নিয়ে অনেক কষ্ট হইতেছে। আর এই কারণে সারাক্ষণ খালি এটা ভাবতে ভাবতে না মনে হয় আমি নিজে অসুস্থ হয়ে গেছি। আমার শ্বাসকষ্ট আছে, কিন্তু একটু টেনশন বেশি করলে মনে হয় যে আমার শ্বাসকষ্টর ইয়াটা একটু বাড়ে। আজকে 2 দিন ধরে এত টেনশন লাগতেছে বলার বাহিরে, যে সাবাবেরা প্রায় সময় বন্যার ইয়া দেখতেছি টিভিতে, আমিও দেখে দেখে এত কষ্ট লাগে যে আল্লাহ তাড়াতাড়ি দেশের অবস্থা ভালো করে দেয়। আর কয়েকদিন তো এই রাস্তার মধ্যে মনে করেন যে এই গ্যাঞ্জাম ভিজে গেছে না, অনেক ছেলে ফেলে মারা গেছে। আর এই দেখতে দেখতে অসুস্থ হয়ে গেছিলাম। এখন আবার এই বন্যা নিয়ে টেনশন করতেছে। আল্লাহ খুব তাড়াতাড়ি যাতে দেশের অবস্থা ভালো হয়ে যায়, ভালো করে দেন, এটাই বারবার কই। আর সহ্য করতে পারতেছি না। আর সবাই একটু সাবধানে থাকবেন, আর দেখবেন যে কি অবস্থা বন্যার, মানুষের একটু সাহায্য করবেন। শুধু দেখাইয়া করার দরকার নাই।